আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের সামনেই তো আবার এক্সাম হবে। তো এক্সামের জন্য তোমাদের তো সিলেবাস তোমরা পেয়েছো এবং পরীক্ষার রুটিনও তোমাদের জানানো হয়েছে। তো পরীক্ষার প্রশ্ন কেমন হবে না হবে সবই তোমরা জানো। তো ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে তোমরা বেশি বেশি করে এই পরীক্ষার জন্য আলোচনা করবে। আর ক্লাস 10-এর জন্য বলা হচ্ছে শুধু সব প্রশ্নের উপর করে থাকলে হবে না, বাকি অঙ্কগুলো তোমাদেরকে তৈরি করে রাখতে হবে। এখন আপাতত এই পরীক্ষাটার জন্য সব প্রশ্নগুলোর উপর বেশি জোর দাও এবং তোমাদের সব প্রশ্ন সবই করানো হয়েছে। বইগুলো ভালো করে তৈরি করে রেখে দেবে। সব প্রশ্ন 5টা চ্যাপ্টার, সব প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে এবং একটু বুঝে করবে, কারণ কিছু সংখ্যা পরিবর্তন হতে পারে বা পরিবর্তন থাকবে। তা সেগুলো তোমরা কষে দেখতে হবে, কষে আমাদের যে চ্যাপ্টারগুলো হয়েছে সেই চ্যাপ্টারগুলো আমাদের তো করানো হয়ে আছে, ভালো করেই করানো হয়ে আছে। সেইগুলো শর্ট প্রশ্নগুলো যদি তোমাদের অসুবিধা থাকে সেই ভিডিওগুলো তোমরা আবার দেখে নেবে, কারণ আমাদের সিলেবাস এখন অনেকটাই পিছিয়ে আছে। তো আমাদের সিলেবাসটাকে দেখতে হবে। ভেদ যে শর্ট প্রশ্নগুলো আমাদের বইয়ের আছে, ছোট ছোট প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমরা একটু বেশি করে করে নেবে। বড় প্রশ্ন এই পরীক্ষাটার জন্য আপাতত এখন না করলেও চলবে, কিন্তু শর্ট প্রশ্নের উপর বেশি জোর দেওয়া। তারপর আছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্যর যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটাও তোমরা ভালো করে তৈরি করে নেবে। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কীভাবে করতে হয়, স্পর্শকের দৈর্ঘ্য দিয়ে আছে, বহিস্থ বিন্দু দিয়ে আছে, ব্যাসার্ধ নির্ণয়, বৃত্তের ব্যাসার্ধ, বহিস্থ বিন্দু থেকে কতগুলো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শকের দৈর্ঘ্য সম্পর্কটা কী, এই যে ধরনের যে প্রশ্নগুলো, সেই ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা হয় বা আলোচনা করবে। অর্থাৎ তোমরা যে চ্যাপ্টার ওয়াইজ যে সব প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে। এবং আমাদের মোট 5টা যে চ্যাপ্টার দেওয়া আছে সেই 5টা চ্যাপ্টার মধ্যে একটু অনেক আগে করানো হয়েছিল যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, সেই চ্যাপ্টারটার আমরা আবার ওই কিছুদিন আগেও আমরা রিভিশন করিয়েছিলাম। অনেক আগে হয়েছিল বলে এটা আমরা করিয়ে দিয়েছিলাম, আর বাকিগুলোতে একটু ভালসালি হয়েছে। তো এইগুলো তোমরা দেখে নেবে ভালো করে, আবার একবার করে ভিডিওগুলো দেখবে, বিশেষ করে শর্ট প্রশ্নগুলো। এবার আমরা আর আগের চ্যাপ্টার সম্বন্ধে আমরা আর আলোচনার কিছু নেই, ওগুলো তোমরা ভালো করে ভিডিওগুলো দেখে বুঝে করবে জিনিসগুলো। বেশ, আমাদের সিলেবাসটাকেও এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তাই সিলেবাসেও আমরা ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টারটা কোণ পরিমাপের ধারণায়, আমরা বড় প্রশ্নগুলো প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আগের দিনকে 9টা পর্যন্ত 9টা হয়েছিল প্রশ্ন, আজকে আমরা 10 থেকে শুরু করব। তা এটা একটু ভালো করে তোমরা দেখো। আর শর্ট প্রশ্নগুলো এখানে যতটা পারা যাবে আজকে দেখব, বা যদি বড় প্রশ্নগুলো করার পরে শর্ট প্রশ্নে আমরা আলোচনায় আসব। আজকে কতটা হবে দেখা যাক। আর তোমরা তাহলে এই পরীক্ষার জন্য তোমরা কিন্তু শর্ট প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দেবে এবং বুঝে করবে। বুঝে না করলে কিন্তু তোমরা কিন্তু পারছো না। যদিও এই পরীক্ষাটা বেশ ভালো করেছো, এর পরের পরীক্ষাটা যাতে ভালো হয় সেইগুলোর দিকে নজর রাখতে হবে। তা পরের পরীক্ষাগুলোর জন্য তোমাকে ভালো করে শর্ট প্রশ্নগুলো খুঁটিয়ে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে। বেশ, তাহলে আমরা আজকে ত্রিকোণমিতির
কোণ পরিমাপের ধারণার 10-এর দাগের যে অঙ্কটা আছে সেই 10-এর দাগের অঙ্কটা আমরা করার চেষ্টা করব। দেখো 10-এর দাগের অঙ্কটা, তাহলে এটা আমরা শুরু করছি আজকে ত্রিকোণমিতির, অর্থাৎ কোষে দেখি কত আছে, কোষে দেখি পেজ 257। এখানে দেখো 10-এর দাগে যে অঙ্কটা আছে সেটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। হচ্ছে একটি ঘূর্ণয়মান রশ্মি, তার মানে হচ্ছে এই একটা রশ্মি, এই ঘূর্ণমান রশ্মিটি, এটা একটা রশ্মি, সে ঘুরছে, ঘুরতে ঘুরতে এখানে আবার ফিরে আসে, তার মানে একটা বৃত্তের মতো পথ সে সৃষ্টি করছে। তাহলে এই রশ্মিটি কি করছে, ঘূর্ণমান রশ্মিটি -5×10⁻12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করছে। তার মানে রশ্মিটি ঘুরছে, ঘুরতে ঘুরতে এমন একটা সময় এসেছে, সেই সময়ে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে রশ্মিটি, এখানে দেখুন রশ্মিটি কি করেছে, রশ্মিটি -5×10⁻12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাকে এটা পূর্ণ ভাঙতে হলো, 5×12 = 61 -61/12 পাই রেডিয়ান, মাইনাস, আমরা জানি যে পাই রেডিয়ানের মান কত, তাহলে 61 গণিত পাই রেডিয়ানের মান কত জানি আমরা 180 ডিগ্রি। আমরা এটাকে ডিগ্রিতে প্রকাশ করছি, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করলাম, তাহলে বাই 12, তাহলে এটা আমরা কাটাকাটি করলাম, 6×2 = 12, 6×3 = 18, 30 ডিগ্রি, আবার 2×1 2, 2 15 15। তাহলে আমাদের কত হলো, দেখো এখানে ডিগ্রি আছে, এখানে সংখ্যা আছে, তাহলে সংখ্যা সংখ্যা কাটছে, তাহলে ডিগ্রি পড়ে থাকছে। তো এখন এইটাকে এটা দিয়ে আমরা যদি 15 দিয়ে গুণ করি, 61কে আমরা 15 দিয়ে গুণ করলাম, 15×1 15, 6×15 90, 1×1 তাহলে মাইনাস হলো, 15×1 15, 6×15 90, 91, তাহলে -915 ডিগ্রি উৎপন্ন হবে। তার মানে কি, যে রশ্মিটি এরকম ভাবে ঘুরছে, ঘুরতে 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 কি হচ্ছে না 915 ডিগ্রি মাইনাস কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো মাইনাস কোণ উৎপন্ন করা মানে হচ্ছে কি, রশ্মিটি কি হচ্ছে না, রশ্মিটি তখন কি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ ঋণাত্মক কোণ উৎপন্ন হয় তখনই যখন রশ্মিটি কি করবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর ধনাত্মক, যদি এখানে ধনাত্মক কোণ উৎপন্ন হতো তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো। তাহলে এখানে মাইনাস কোণ উৎপন্ন হয়েছে, তার মানে আমার মাথায় ঢুকে গেল যে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এবার দেখো এই রশ্মিটি যদি এই দিকে ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মানে এই দিকে ঘুরছে, তাহলে ঘুরতে 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 যখন এই পজিশনে যখন ছিল, সেটা ঘুরতে 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 যখন এখানে চলে আসবে, তখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। কোথায় না কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলেছে রশ্মিটি কতবার পূর্ণ আবর্তন করছে, তাহলে একবার ঘোরা মানে হচ্ছে একবার পূর্ণ আবর্তন করা, তাহলে একবার পূর্ণ আবর্তন করা মানে হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা। তাহলে আমাকে যদি কতবার ঘুরছে, তাহলে আমরা কি করি হিসাব করব না, আমরা 360 দিয়ে এই টোটাল কোণটাকে আমরা ভাগ করব, 360 ডিগ্রি দিয়ে আমরা টোটাল কোণটা আছে 915 ডিগ্রি, এটাকে ভাগ করব। কারণ আমরা জানি একবার ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, একবার ঘোরা মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে কবার ঘুরছে দেখবো, যদি দেখো দুবার ঘুরছে তাহলে 360 আবার 360 মানে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তিনবার যদি ঘোরে তখন দেখবো যে সেটা
1000-এর ওপর হয়ে যাচ্ছে, তার মানে 1000 বার নেই, তাহলে আমাকে এখানে কতবার দিয়ে দিতে হবে? 2 বার দিতে হবে। দেখো 2 বার যখন দিচ্ছি তখন এখানে কিন্তু মাইনাস চিহ্নটা থাকার জন্য এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি, তবে মাইনাস এখানে মাইনাসটা হবে, মাইনাস 2 বার দিলে 720 ডিগ্রি হচ্ছে। 3 বার তো যাবে না, 3 বার দিলে তো 1000-এর উপর হয়ে যাচ্ছে, তার মানে 3 বার যাবে না। তাহলে এখন এইটা থেকে বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে, এটা বিয়োগ করা মানে হচ্ছে সাইন চেঞ্জ করা, তাহলে এটা হচ্ছে সাইন চেঞ্জ করছি। তাহলে এখানে দেখো মাইনাস 915 এখন প্লাস 720, তাহলে মাইনাস 915 থেকে প্লাস 720 এখানে বিয়োগ করে নাও, তাহলে 5 হলো, এখানে 9 1, তাহলে মাইনাস 195 থেকে যাচ্ছে, তাহলে মাইনাস 195 ডিগ্রি থাকছে। আর দুবার এখানে মাইনাস, মাইনাস মানে হচ্ছে এখানে কি ঋণাত্মক দিকে ঘুরছে, তার মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে এখানে বা তুমি এখানে মাইনাস 360 দিয়ে ভাগ করতে পারো, যেহেতু আমরা জানি যে এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, একবার ঘুরছে মানে মাইনাস 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিন্তু এখানে 360 দিয়ে একবার ঘোরা মানে 360 দিয়ে ভাগ করা। এবার দেখো মাইনাস 2 মানে হচ্ছে এখানে কতবার পূর্ণ আবর্তন করছি, মানে পূর্ণ আবর্তন করতে গেলে তো সেখানে কোনো ঘুরছি, আমি তো মাইনাস দিকে ঘুরতে পারি না, তাহলে আমার যখনই আমরা ঘুরবো তখনই হচ্ছে ধনাত্মক দিকে, মানে মানটা ধনাত্মকই হবে। অর্থাৎ এখানে এখানে রশ্মিটি কোন দিকে? রশ্মিটি দেখো মাইনাস আছে মানেই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে কতবার? এখানে মাইনাসটা উল্লেখ হবে না, এখানে দুবার পূর্ণ আবর্তন করেছে, আবর্তন করেছে। দেখো রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করছে, তার মানে আর দুবার আবর্তন করার পর তারপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? তারপর মাইনাস 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই মাইনাসটা লিখতে হবে না, কারণ রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মানেই হচ্ছে সেখানে যে কোণ উৎপন্ন হবে সেটা আর মাইনাস থাকবে না, 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে ঘড়িটি এবং তারপর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তার মানে হচ্ছে কি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মানেই আমরা বুঝতে পারছি যে রশ্মিটি ঋণাত্মক কোণ উৎপন্ন করছে। আর এখানে মাইনাস 195, এখানে মাইনাসটা উল্লেখ করা এই জায়গাতেই হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে মানেই সে বুঝতে পেরে যাচ্ছে মাইনাস কোণ উৎপন্ন করছে, তারপর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এরপর আমরা এর পরের অংশটাই আসি। দেখো এরপর 11 যে অঙ্কটা আছে, 11 অঙ্কটা একটু ভালো করে দেখে নাও। যে এবিসি একটা জ্যামিতির মতো অঙ্কটা, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এখানেও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সমান বাহু বলতে এবি আর এবি, এখানে দেখো এবি সমান এসি, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি কোণটা সমান বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বলা আছে, আর বিএসি, তাহলে এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে কি, দুটো বাহুকে নিয়ে যে কোণটা সেটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ, এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। এইগুলো আমাদের বলে দিয়েছে। এবার আমাকে কি বার করতে বলেছে যে কোণ এবিসি এর সমদ্বিখণ্ড, কোণ এবিসি এর সমদ্বিখণ্ড,
এবিসি ত্রিভুজের এবিসি কোণটা হচ্ছে 45 ডিগ্রি বলেছি। তাহলে এই কোণটা নামটা ভুল হচ্ছে, তাহলে এ বি, এটা বি হবে, এটা সি হবে, এ বি সি। তাহলে এ বি সমান দেখো বিসি হয়ে যাবে, বিসি হবে। এখানে বলা আছে সেরকম ভাবে লিখতে হবে এবিসি একটি সমবাহু ত্রিভুজ বলেছে, আমি লিখতে ভুল হয়ে গেছে। এ বি সমান বিসি হলো, তাহলে এ বি আর বিসিটা সমান। তাহলে এখানে এ বি সি কোণটা হচ্ছে কত, কোণ বলে দিয়েছি এখানে, এ বি সিটা হচ্ছে 45 ডিগ্রি। বেশ, কোণ এবিসি এর সমদ্বিখণ্ড, মানে এইটাকে সমদ্বিখণ্ড মানে সমান দুভাগে ভাগ করা হলো, যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। দেখো এই কোণটা, এখন বলো এ বি আর এই ত্রিভুজের এইগুলো আমরা জানি, এখানে তাহলে এই বাহুটা যদি সমান হয় তাহলে বি এ সি কোণ, এখানে বি এ সি কোণ আর বি সি এ কোণ, বি এ সি কোণটার বি সি এ কোণ, কারণ এই বাহুটার বিপরীত বাহু এইটা বিপরীত কোণ, এই বাহুটার বিপরীত কোণ, অর্থাৎ বাহুর বিপরীত কোণগুলো সমান হবে, বাহুগুলো সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হবে, এটা উপপাদ্য ছিল ক্লাস 8-এ। তাহলে এখানে কোণ বি সি এ পেলাম। এই দুটো কোণ আমরা সমান জানছি, এই কোণটা বলে দিয়েছি, এই কোণটা এখানে বলা আছে। তাহলে এই কোণটার মধ্যে আমাদের কি জানা হচ্ছে না, এই দুটো কোণের মান আমরা এখানে বার করতে পারবো কি না। দেখো এই কোণ আর এই কোণটা মিলিয়ে হচ্ছে কত ডিগ্রি কোণ না, 180 ডিগ্রি কোণ। তাহলে এই দুটো কোণ আমরা এখানে, এই দুটো কোণ সমান সমান ধরে নিলাম x ডিগ্রি, ধরে নিলাম এটা। তাহলে এখানে x ডিগ্রি, এই x ডিগ্রি, এই x ডিগ্রি আর এইখানে 45 ডিগ্রি মিলিয়ে আমাদের হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে x এর মানটা বার করলাম, শর্তে x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বা x ডিগ্রি সমান কত ডিগ্রি দেখো না, 2x ডিগ্রি সমান হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করলে 135 ডিগ্রি, বা x ডিগ্রি সমান হবে 135 বাই 2 ডিগ্রি x এর মান। তাহলে এখানে আমাদের x ডিগ্রির মান এখানে আমরা পেয়ে গেলাম কত, 135 বাই 2 ডিগ্রি, বা 6 2 12 আর 7 2 14.5 ডিগ্রি, অর্থাৎ 67.5 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব যে কোণ বিএসি কোণ সমান বিসিএ কোণ সমান হচ্ছে কত ডিগ্রি, 67.5 ডিগ্রি। এই এত ডিগ্রি কোণ আমাদের এটা হলো আর এই কোণটা। এবার বলেছে দেখো কি কি কোণ বার করতে বলেছে, এখানে কোণ এ বি ডি কত, এ বি ডি এই কোণটা বার করতে বলেছে। এ বি সি কোণ এ বি সি এর এডিটা হচ্ছে কি, এডিটা বলে দিয়েছে কি না, কোণ এবিসি এর সমদ্বিখণ্ড, কোণ এবিসি এর সমদ্বিখণ্ড কোণ এবিসি এর সমদ্বিখণ্ড মানে সমান দুভাগে ভাগ করবে। তাহলে এবিসিটা যদি কোণ এবিসি যদি 45 ডিগ্রি হয়, তাহলে এর সমদ্বিখণ্ড মানে সমান দুভাগে ভাগ করছে, অতএব কোণ এ বি ডি কোণটা কত হবে, এ বি ডি কোণ। দেখো এই কোণটাকে 45 ডিগ্রি, এটাকে সমান সমদ্বিখণ্ড এ বি সি এর সমদ্বিখণ্ড বলেছে। এই এডিটা এই বিডিটা বিডি, এই বিডি সরলরেখাটা এ বি সি এর সমদ্বিখণ্ড, বিডি সরলরেখাটা এ বি সি এর সমদ্বিখণ্ড। তার মানে হচ্ছে এ বি সি সমান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এ বি ডি কোণটা হবে কত, ওর অর্ধেক, 45 বাই 2। তাহলে দেখো
সিবিডিটাও হবে, আবার সিবিডিটাও হবে ওই 45/2 ডিগ্রি। তাহলে আমাদের এইগুলো সব কোণগুলো আমরা পেয়ে গেলাম এখানে। আর এখানে কি কি কোণ চেয়েছে, যে এবিডি এবিডি এর কোণের বৃত্তীয় মান কত। তাহলে কোণ এখানে কোণ এ বি ডি এর বৃত্তীয় মান কত হবে না, কোণ এবিডি কত আছে 45/2, তাহলে এর বৃত্তীয় মান কত হবে না পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি গণিত 45/2, 45 ডিগ্রি/2। 45কে একবারে কাটলাম 4 দিয়ে, সমান পাই রেডিয়ান বাই 8। একটা কোণ পাওয়া গেল। বিএডি, এবিডি হলো বিএডি, বিএডি দেখো বিএসিটাই হচ্ছে বিএডি কোণ, কারণ বিএসি কোণ যা বিএডি কোণ একই কোণ। তাহলে এখানে কোণ বিএডি কোণ এর বৃত্তীয় মান কত হবে না পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি গণিত কত আছে না এই 67.5, কারণ বিএসি কোণ মানেই হচ্ছে বিএডি কোণ। তাহলে বিএসি কোণটা যা বিএডি কোণটাও তাই, তার মানে এই এত ডিগ্রি, এই ডিগ্রিটাকে আমরা এই 135/2 লিখলাম, 135/2। দেখো এটা 45 দিয়ে যদি আমরা কাটি, 3 45 135, আর এইটা 4 45 180, একটু বড় সংখ্যা দিয়ে কেটে দিলাম, তাহলে হচ্ছে 3 পাই রেডিয়ান বাই 8। আর দিয়ে আছে কি সিবিডি কত, সিবিডি দেখো সিবিডি আমরা বার করতে পেরেছি, কোণ সিবিডি এর বৃত্তীয় মান কত হবে না একই হবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি গণিত 45 ডিগ্রি/2, একবারে কেটে দাও, সমান পাই রেডিয়ান বাই 8। এখানে তুমি একবারে লিখে দিতে পারতে যে কোণ এবিডি সমান এবিডি সমান সিবিডি এর বৃত্তীয় মান একবারে বার করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আরেকটা কোণ বার করতে বলেছে, সেটা হচ্ছে বিসিডি কত, বিসিডি দেখো বিসিডি আর বিসিএ কোণ একই কোণ, তাহলে কোণ বিসিডি এর বৃত্তীয় মান তাহলে আমরা একবার বার করেছি, আর না বার করলেও হবে, একবারে এখানে বিএডি কোণ দেখো বিএডি আর বিসিডি একই কোণ, তাহলে এখানে একবারে বৃত্তীয় মানটা আমরা এইখানটা থেকে বসিয়ে দিতে পারবো, যে ওখানে আমরা পেয়েছি একবার, সেই জন্য আমরা একবারে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, এরপর আমরা এর পরের অংশটাই আমরা আলোচনা করব, পরের অঙ্কটাই চলে যাব। এবার দেখো 12 অঙ্কটা দেখো, বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজ আঁকি আগে। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, বেশ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণও সমান। বিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ালাম, বিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ালাম, কেমন ভাবে বাড়ানো হয়েছে না বর্ধিত করলাম যেন সিই আর বিসিটা সমান হয়, সিই আর বিসি এই বাহুটা যতটা এই বাহুটা ততটা আমরা বাড়ালাম, তাহলে এই এর যতটা দৈর্ঘ্য বিসিটা সিই দৈর্ঘ্যটাও ততটা আমরা বাড়ালাম। বেশ এই যুক্ত করলাম, এখন এইটা যুক্ত করে দাও, এইটা যুক্ত করলাম, এসিই দেখো একটা এসিই এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান বার করতে হয়েছে। তাহলে এখানে আমরা জানি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি কোণ কোণের মান 60 ডিগ্রি। আমরা জানি এটা 60 ডিগ্রি হলো,
এটা 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। দেখো এই কোণটা তাহলে কত ডিগ্রি? কোণ ACE কোণ, এখানে বহিস্থ কোণ ACE, এটা বহিস্থ কোণ ACE সমান কত না, তুমি এই দুটোর যোগফলটাও বহিস্থ কোণ হতে পারে। আমরা জানি বহিস্থ কোণ মানে অন্তঃস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সমান, সেটাও করতে পারো। আবার তুমি এরকম ভাবেও করতে পারো যে এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে। একবার বহিস্থ কোণ ACE কোণ সমান আমরা একবারে লিখতে পারি, এইখানে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এখানে ধরো এই কোণটা দেওয়া নেই, তাহলে এই দুটো কোণের থেকেও আমরা 120 ডিগ্রি করে দিতে পারি। তাহলে এখানে বহিস্থ কোণ ACE কোণটা কত হলো না 180 ডিগ্রি থেকে আমরা এইটা থেকে সহজটা হবে, সহজটাই করে দিচ্ছি। 180 সমান 120। দেখো এই ত্রিভুজে ACE একটা ত্রিভুজ, দেখো ACE কোণ পেয়ে গেলাম, আর ACE টা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ACE এর এই ত্রিভুজের আমরা পেয়ে গেলাম কি, এই ত্রিভুজটার 120 ডিগ্রি আমরা বহিস্থ কোণটা পেয়ে গেলাম। তাহলে ACE কোণ আমরা তো পাওয়া গেল। এখন এই দুটো কোণ আমাকে বার করতে হবে, যেহেতু ত্রিভুজ ACE এর তিনটে কোণের মানগুলোর বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে এখানে বহিস্থ ACE কোণটা পাওয়া গিয়েছে, আমাকে আরো দুটো কোণ আমাকে বার করতে হবে। তাহলে এই দুটো কোণ কিভাবে বার করব? দেখো বলেছে ABC ত্রিভুজের BC, এখানে BC বাহুর দৈর্ঘ্য আর ACE ত্রিভুজটার CE বাহুর দৈর্ঘ্য সমান। এখানে BC বাহু সমান BC বা ত্রিভুজ লিখে দিই, ত্রিভুজ ACE এর CE বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে AC। দেখো ত্রিভুজ ACE এর CE এই CE বাহুর দৈর্ঘ্যটা AC বাহুর দৈর্ঘ্য সমান। কারণটা এখানে লিখলাম, কারণটা কি না, BC বাহুটা আর BC বাহুর দৈর্ঘ্যটা, এই BC বাহুর দৈর্ঘ্যটা AC বাহুর দৈর্ঘ্য সমান। BC সমান AC। দেখো BC বাহুর দৈর্ঘ্যটা AC বাহুর দৈর্ঘ্য সমান কেন না, সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণের মান সমান, এবং AB BC CA টাও তো সমান। তাহলে প্রত্যেকটা কোণ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে কারণটা BC সমান AC। আবার দেখো BC সমান CE বলা আছে, তাহলে BC আমরা এই কারণটা হচ্ছে এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। আবার BC সমান CE বলা হয়েছে, BC সমান CE টা এটা হচ্ছে অঙ্কানুসারে, তার মানে এই বাহুটা দৈর্ঘ্য এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটার দৈর্ঘ্য সমান। তাহলে এখন AC সমান CE লিখে দিতেই পারি। তাহলে AC আর CE যদি এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। অতএব কোণ CAE কোণ সমান CEA কোণ, এইটা সমান আমরা ধরে নিলাম x ডিগ্রি ধরে, এই কোণটা সমান এই কোণটা সমান x ডিগ্রি, তার মানে হচ্ছে এটা x ডিগ্রি এটাও x ডিগ্রি। তাহলে x ডিগ্রি প্লাস এটা হচ্ছে 120 ডিগ্রি, মিলিয়ে কত 180 ডিগ্রি। তাহলে আমরা শর্তে লিখে দিতে পারি যে শর্তে x ডিগ্রি প্লাস 120 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, সংখ্যাটা ওইদিকে নিয়ে গেলাম 120 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি।
তাহলে x ডিগ্রি সমান হচ্ছে 60/2 সমান 30 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে x ডিগ্রি ধরলাম, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন এই তিনটে কোণের, এই ত্রিভুজের ACE ত্রিভুজের, এখন ত্রিভুজ ACE এ যে তিনটে কোণ পেলাম আমরা, সেই কোণগুলোর আমরা বৃত্তীয় মান বার করব। তাহলে এখানে এখন ত্রিভুজ ACE এ কোণ কি আছে না ACE এ বৃত্তীয় মান, এর বৃত্তীয় মান বার করছি। এর বৃত্তীয় মানটা কত হবে? এইদিকে লিখুন। এখন ত্রিভুজ ACE এর কোণ ACE এ বৃত্তীয় মান, এই বৃত্তীয় মানটা কত না 120 ডিগ্রি আছে। তাহলে আমাকে পাই রেডিয়ান বাই 180 গণিত 120 ডিগ্রি, একবার 60 দিয়ে গেলাম, 7 2 120, 3 7 180 সমান কত? পাই রেডিয়ান বাই 3। আর দেখো এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে একবারে লিখে দেবো কোণ CAE কোণ CAE কোণ সমান কোণ CAE কোণ সমান CEA কোণ, CEA এর বৃত্তীয় মান। দুটোই একসঙ্গে বার করে দিলাম। এর বৃত্তীয় মানটা কত হবে না, আমরা প্রত্যেকটা কোণ আমাদের কত হয়েছে 30 ডিগ্রি, x মানে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে প্রত্যেকটার বৃত্তীয় মান কত হবে না পাই রেডিয়ান বাই 180 গুণিত 30 ডিগ্রি, 30 একবারে কাটলাম 3 6 18 সমান পাই রেডিয়ান বাই 6। এটা একটু ভালো করে দেখে নেবে একটু। তাহলে আমরা এখান থেকে দেখো এই শর্ত থেকে আমাদের x এর মান হয়ে গেল এখানে কি, x মানে হচ্ছে এখানে 30 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে 30 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা হচ্ছে 30 ডিগ্রি। এই দুটো কোণের একসঙ্গে আমরা বার করেছি CAE কোণ, CAE কোণ আর CEA কোণ, এই দুটো কোণই সমান, এর প্রত্যেকটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বার করেছি, তাহলে এর বৃত্তীয় মানটা আমরা বার করলাম। ঠিক আছে, এবার আমাদের এর পরের অংশটাই আসি, 13 দাগের অঙ্কটা। দেখো 13 দাগের অঙ্কটা বলেছে কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ এত 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 ডিগ্রি, চতুর্থ কোণটি সস্টিক এবং বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটা একেবারে অঙ্কটা ছিল তোমার 5-এর অঙ্কটার মতো, সেখানে ত্রিভুজে দুটো কোণ দিয়ে আছে, তৃতীয় কোণটি বার করো। এখানে চতুর্ভুজে তিনটি কোণ বলেছে, চতুর্থ কোণটির মান বার করো। তো দেখো আমাদের জানতে হবে যে একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মানে হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু চতুর্ভুজের আমরা জানি, এগুলো আমরা তো জানি সবাই, যে আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কি আছে না 360 ডিগ্রি। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তো সবাই জানি আমরা। তো এই 4টে কোণের মধ্যে 3টে কোণ তোমাকে বলে দিয়েছে, তাহলে আরেকটা কোণ বার করতে হবে। তাহলে 3টে কোণের মধ্যে প্রথম কোণটি কত আছে, প্রথম কোণের মান, চতুর্ভুজের প্রথম কোণের মান লিখে দেবে, চতুর্ভুজের প্রথম কোণের মান কত আছে না পাই রেডিয়ান বাই 6 আছে, সরি পাই রেডিয়ান বাই 3 আছে। তাহলে চতুর্ভুজের প্রথম কোণের মানটা কি আছে পাই রেডিয়ান বাই 3 আছে, তাহলে পাই রেডিয়ান বাই 3 আর এখানে আছে ডিগ্রিতে,
তাহলে এটা হচ্ছে ষষ্ঠিক মান, এটা হচ্ছে বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মানটাকে আমাকে ষষ্ঠিক মানে পরিণত করতে হবে। তাহলে এটা তো আমরা জানি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই 3, তাহলে 7 সমান 60 ডিগ্রি প্রথম কোণের মান। চতুর্ভুজের দ্বিতীয় কোণের মানটাও দেখো দিয়ে আছে ষষ্ঠিক পদ্ধতিতে 5 পাই রেডিয়ান বাই 6 সমান 5 পাই রেডিয়ান বাই 6। তাহলে এটাকেও দ্বিতীয় মান দিয়ে আছে, ষষ্ঠিক মানে পরিণত করব। তাহলে 5 গণিত পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি জায়গায় বসিয়ে দিলাম বাই 6, 6 কে 6, 6 3 8 সমান 5 3 15 সমান 150 ডিগ্রি। আর চতুর্ভুজের তৃতীয় কোণের মান একবারে সরাসরি বলা আছে 90 ডিগ্রি, সরাসরি বলা আছে 90 ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রি দেওয়াই আছে, আর করার দরকার নেই। এখন চতুর্ভুজের চতুর্থ কোণের মান, এখন চতুর্ভুজের চতুর্থ কোণের মান, যে চতুর্থ কোণের মান বা পরিমাণ, চতুর্থ কোণের পরিমাণটা কত হবে না আমরা জানি 360 ডিগ্রি 4টে কোণের যোগফল। তাহলে 360 ডিগ্রি, তার থেকে তুমি এইটা 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 বাদ দিয়ে দাও, বা তুমি শর্তেও করতে পারো যে চতুর্থ কোণটি x ডিগ্রি দিয়ে সেগুলো করে করতে পারো। 360 এখানে কত মানগুলো আছে যেগুলো সেগুলো আমি বসিয়ে দাও, 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস এইটা 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 যোগ করলে কত হবে দেখো 90 300 ডিগ্রি, 90 আর 60 150 150 150 300 সমান দেখো 60 ডিগ্রি। তাহলে আমাদের চতুর্থ কোণের মানটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবং চতুর্থ কোণের কি বলেছে যে চতুর্থ কোণটি ষষ্ঠিক এবং বৃত্তীয় মান, চতুর্থ কোণের ষষ্ঠিক মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণের ষষ্ঠিক মানটা কত হলো, অতএব চতুর্থ কোণের ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি। চতুর্থ কোণের বৃত্তীয় মান কত হবে না, বৃত্তীয় মান আমরা জানি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি গণিত কত ডিগ্রি মান বার করব 60 ডিগ্রি, 60 একে 60, 7 3 120 সমান পাই রেডিয়ান বাই, অর্থাৎ চতুর্থ কোণটির ষষ্ঠিক মানটা হচ্ছে 60 ডিগ্রি এবং চতুর্থ কোণটির বৃত্তীয় মানটা হচ্ছে পাই রেডিয়ান বাই 3। তাহলে আমাদের এখানে চতুর্থ কোণের ষষ্ঠিক এবং বৃত্তীয় মান আমরা বার করতে পারলাম। বেশ, আমরা যদি এই অঙ্কটা তোমাদের নিজের মতো করেও করে নিতে পারো, যে চতুর্থ কোণ x ডিগ্রি, তাহলে এই কোণ প্লাস x মান হচ্ছে 360, সেখান থেকে বার করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার থেকে বেশি সহজ এটা হয়ে যাবে। বেশ, আমাদের ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণার যে বড় প্রশ্নগুলো ছিল সেই বড় প্রশ্নগুলো আমাদের আজকে সমাধান করা শেষ হলো। আর এই ধরনের অঙ্কগুলো আমাদের দেখবে যে বইয়ের উদাহরণের বা প্রয়োগ অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরা করবে। সেখানে এমন কিছু অঙ্ক নেই যে একটু আলাদা রকমের অঙ্ক আছে। যতটা আমরা করালাম বড় প্রশ্নগুলো, সেই বড় প্রশ্নগুলো নিয়ে তোমরা আলোচনা করবে, সেখানে দেখবে যে সব অঙ্কগুলোই তোমাদের মধ্যে করানো হয়ে আছে। এইগুলোই তোমরা আবারও উদাহরণের অঙ্কগুলো করে নেবে, তাহলে তোমাদের বড় প্রশ্ন সমস্যা আসবে না। আর 14 দাগের বা 15 দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে সেই শর্ট প্রশ্নগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনায় আসব। এখন তোমরা এই চ্যাপ্টারটা এখন দেখতে হবে না, কিন্তু তোমাদের যে সিলেবাসের মধ্যে 5টা চ্যাপ্টার আছে সেই 5টা চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা খুব ভালো করে শর্ট প্রশ্নগুলোকে, ছোট ছোট প্রশ্নগুলোকে বাছাই করে তোমরা ভালো করে সেগুলোকে তৈরি করবে এবং ভালো করে বুঝে তৈরি করবে। সংখ্যা চেঞ্জ থাকবে, তাই তোমরা একটু ভালো করে তৈরি করে রাখবে সব জিনিসগুলি। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।